বিছনার চাদর। আরে ভাইয়া ভাই আপনি কেমন আছেন? কে কে আপনি আপনি আমার পায়ে হাত দিয়ে সালাম করলেন কে? কি বলতেছেন ভাইয়া? এত ফেরেশতা সমতুল্য মানুষের পায়ে হাত ধরে সালাম করবো তো কি করবো বলেন? আগে বলেন ভাই আপনি কেমন আছেন? আপনি আমাকে চিনতে পারেন না? ম্যাডাম আমি আপনারে ঠিক চিনলাম না। আপনি কেডা আমারে কইতেছেন ফেরেশতা সমতুল্য মানুষ? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ভাইয়া আপনি সত্যি আমাকে চিনতে পারেননি? ভাইয়া আচ্ছা ঠিক আছে, একটু মনে করে দেখুন তো, এই 5 বছর আগে একটা মেয়ে রাস্তায় আপনার কাছে দৌড়ে আসছিল কয়টা টাকা সাহায্যের জন্য। আপনি সেই মেয়েটাকে একটা কাপড়ের থলি দিছিলেন। ভাইয়া আমার একটু সাহায্য করবেন, আমার কয়টা টাকার খুব দরকার। তোমারে তো দেখা সব ঠিকঠাকই লাগতেছে, হাত পা নাক কান চোখ মুখ সবকিছু ঠিক আছে। ভিক্ষা করতেছো কে? আসলে ভাইয়া হয়েছে কি, আমার কেউ না এই দুনিয়াতে, কিন্তু আমার না পড়াশোনা করার অনেক ইচ্ছা। এখন আমি যে কলেজে ভর্তি হবো, আমার কাছে টাকা নাই বুঝছেন। এলাকা বাইরে এসে এর কাছ থেকে যদি কিছু টাকা ম্যানেজ করতে পারি তাহলে আমি কলেজে ভর্তি হতে পারবো। ভাইয়া আমি আপনাকে সাহায্য করে কইতেছি, আমার করে টাকা ভিক্ষা দেন না, অল্প করে টাকা দিলেই চলবো। ভার্সিটিতে ভর্তি হইবা, তার মানে পড়াশোনা তো ভালোই জানো। আচ্ছা তুমি একটা শিক্ষিত মাইয়া হয়ে এটা জানো না যে মানুষের কাছে হাত পাইতা ভিক্ষা নিতে নাই? নিজে পরিশ্রম করবা, কর্ম করবা, যে টাকা আয় করবা এইটা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে হয়। সবগা এই আমার কাছে তো টিয়া পয়সা নাই, মাত্র বাইরেছি বাসাতে। খারাপ এই এটা ধরো, এর ভিতরে কিছু বিছনার চাদর আছে। এটাই আমার ব্যবসা। আমি ওই হকারি কইরা কইরা বিছনার চাদর বিক্রি করি। যা ইনকাম হয় এটা দিয়ে আমার সংসার চলে, আমার পেট চলে। তুমি এক কাম করো, মানুষের কাছে হাত পাতার দরকার নাই। এর ভিতরে যে কয়টা চাদর আছে এইগুলো তুমি বিক্রি করো, করলে মনে হয় তোমার ওই কিছু টাকার ব্যবস্থা হয়ে যাবো। যাও। কিন্তু ভাইয়া আমি যদি আপনার কাছ থেকে এগুলো লয়ে যাই, আপনি কি বেচবেন? আপনার তো বেচার জন্য কিছু থাকবো না। সমস্যা নাই, আমার চিন্তা করা লাগবো না। উপর একজন আছে না, একটা ব্যবস্থা করে দিব। আপাতত তোমার দরকার বেশি, টিয়া পয়সার দরকার আছে, তুমি নিয়ে যাও। যাও। ভাইয়া আজকে আপনি গরিব মায়ের মেলা বড় উপকার করলেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য দেখেন অনেক ভালো কিছু করব। আর আজকে আপনি আমার জন্য যা করলেন না, আমি আপনার ঋণ জীবনে বলতে পারব না। সত্যি আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। দোয়া রইল। যাও। যাই তাহলে। হ্যাঁ মনে পড়ছে। আরে বাপরে, তোমার তো চেনাই যেতেছে না। তোমার পোশাক আশাক কত সুন্দর, তুমি তো একদম মেলা পরিবর্তন হয়ে গেছো। যাক, তোমার দেখে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। হ্যাঁ ভাইয়া আমি সেই মেয়েটা। আর ওই দিন যদি আপনি আমাকে সাহায্য না করতেন, তাহলে আজকে আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এই মেয়েটা হয়তো থাকতোই না। ভাইয়া আমি ওই দিন অনেকের কাছে টাকা চাইছিলাম, আমাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে না। অথচ আপনি কি করলেন? হ্যাঁ আপনার কাছে যা ছিল আপনি তাই আমাকে দিয়ে দিলেন, এবং এটাও বলছিলেন যে আজকের পর থেকে কারো কাছে